এই যে দেখতেছেন এটা আমার টিকটক আইডি। আমি অল্প কিছুদিনের ভিতরে আমার টিকটক আইডিতে আমি 1 মিলিয়ন ফলোয়ার করছি। এটার জন্য বছরকে বছর লাগানো, মাত্র অল্প কয়েকদিনের ভিতরে। এবং দেখেন আমার প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ। আর আমি কিভাবে আমার টিকটক আইডিতে এত অল্প সময়ে 1 মিলিয়ন ফলোয়ার করছি, আমার প্রত্যেকটা ভিডিওতে আমি মিলিয়ন মিলিয়ন ভিউ আনছি, সেই বিষয়টা আপনাদের কাছে শেয়ার করব। আমি জানি আমি যেভাবে করছি এই কথাগুলো যদি আমি আপনাদেরকে শেয়ার করি, তাহলে আপনারাও টিকটকে খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন। ভাই আজকের ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখেন। এই ভিডিওটা দেখলে আপনার জন্য অনেক অনেক হেল্পফুল হবে। তাহলে আপনারা ভুল পথ থেকে ফিরে আসতে পারবেন, সঠিক পথে চলতে পারবেন। ভাই টিকটকে যদি আপনি সঠিকভাবে ভিডিও না পোস্ট করতে পারেন, সঠিকভাবে আপনার টিকটক আইডিটা যদি আপনি না চালাইতে পারেন, তাহলে আপনার আইডিতে কখনো ফলোয়ার বাড়বে না। বরং 2-4-5 হাজার যে ফলোয়ারগুলো হয়েছে, ওইখান থেকে দিন দিন ফলোয়ার কমবে, বাড়বে না। এবং ভিডিও তো ফলোয়ার হতে যাবে না, আর ভিডিও ফলোয়ার হতে না গেলে তো আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। তো আমি যখন টিকটক আইডি খুলছি, আমার কিন্তু এই টিকটক আইডির আগে আরো একটা টিকটক আইডি ছিল, ওটাতে 1 মাসের ভিতরে আমি 7 লাখ ফলো করছি। সেই আইডিটা আমি কিছু রুলস অমান্য করার কারণে টিকটক অফিস থেকে ব্যান করে দিয়েছে। তারপর আমি এই আইডিটা খুলছি। আমার এই আইডির বয়স হইল 90 দিন। মাত্র 3 মাসে আমি 1 মিলিয়ন ফলোয়ার করছি, এখন প্রায় 11 লক্ষের মতো ফলোয়ার। এবং আমার প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ। দেখেন আমি কিন্তু শুরুতে বুঝতাম না যে কিভাবে ফলোয়ার বাড়াইতে হয়, কিভাবে ভিউ আনতে হয়। আমি যখন সর্বপ্রথম টিকটক আইডি খুলছি, তখন আমি শুধু ভিডিও বানাচ্ছি, সবার ভিডিওতে কমেন্ট করতেছি, ভাই আমাকে কপি লিঙ্ক করেন, রিপোস্ট করেন, আমার ভিডিওগুলো ফলোয়ার হতে যায় না, সবাই আমাকে ফলো করেন, ফলো করলে ফলো ব্যাক পাবেন। কিন্তু তারপর আমার ভিডিওতে ভিউ লাইক আসতো না, মাত্র 100-150 হাইস্ট 200 ভিউ আসতো। আর লাইক আসতো 20-30টা, উপরে যালে 50টা, এর উপরে লাইক আসতো না। এভাবে আমি অনেকদিন ভিডিও বানাই, তারপরে কোনো প্রকারে আমি ফলোয়ার হতে যাইতে পারতেছি না, ভাইরাল হতে পারতেছি না, আইডিতে ফলোয়ার বাড়াতে পারতেছি না। তখন আমার ভিডিও ছিল কেমন, আমি আপনাদেরকে বলি। কারো একটা ভিডিও ভালো লাগছে, সেই ভিডিওর সাথে আমি ডুয়েট ভিডিও বানাইছি। এবং কারো একটা ভয়েস ভালো লাগছে, সেটার সাথে আমি লিপসিং করছি। মানে বিভিন্ন প্রকারের ভিডিও তৈরি করতাম। আবার কারো একটা ফানি ভিডিও ভালো লাগছে, এটাকে কপি করে আমি নিজে মানে ফানি ভিডিও তৈরি করতাম। তো এইভাবে আমি দৈনিক 4টা 5টা 10টা পর্যন্ত ভিডিও দিছি। তারপরে ভিডিওতে ভিউ লাইক আসে না, ফলো টোটাল বাড়ে না। এই 2-4-5-10টা ফলো বাড়তো, এগুলা কি মানে এই 2-4-5-10টা ফলোয়ার বাড়লে তো কখনো মানুষ সেলিব্রিটি হইতে পারে না, ভাইরালও হইতে পারে না। তারপর হঠাৎ করে আমার মাথায় ঢুকলো, আমি যাদের ভয়েসের সাথে ভিডিও বানাচ্ছি, যাদের সাথে ডুয়েট করতেছি, তাদের প্রত্যেকটা ভিডিও ভাইরাল, তাদের লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। তারা কিভাবে করছে? তাদের আইডিতে ঢুকলাম, ঢুকে দেখলাম প্রত্যেকটা তাদের নিজস্ব ভিডিও। মানে যারা ফানি ভিডিও করে শুধু ফানি ভিডিও তৈরি করতেছে, যারা ভয়েস ভিডিও করে শুধু ভয়েস ভিডিও তৈরি করতেছে, যারা গানের ভিডিও তৈরি করে শুধু গানের ভিডিও তৈরি করতেছে, এবং ভিডিওগুলো সুন্দরভাবে এডিটিং করতেছে। আবার যারা ভয়েস ভিডিও বানা, তারা ভয়েসগুলো অনেক সুন্দর সুন্দর দিচ্ছে, এবং নিজের ভয়েস অন্য কাউকে কপি করে না। তো তখন আমি সেই আইডিটা আমি ডিলিট করে দিই, আমি নতুন করে আবার একটা আইডি খুলি। সেই আইডিতে আমি ভিডিও দেওয়া স্টার্ট করছি, ভিডিও দিতেছি, মানে নিজের মুখে ভয়েস ভিডিও দিচ্ছি, ভিডিওগুলো এডিটিং করতেছি। মোটামুটি আগের তুলনায় আরো বেশি বেশি ভিউ লেগে আসতেছে, 500, 1000, 2000, মাঝে মাঝে 2-1টা ভিডিওতে 20-30 হাজার ভিউ চলে আসে। আমি তো ভাই খুশিতে আত্মহারা। এখন আমার ভিডিওগুলো ওদের ভিডিও থেকে তুলনামূলক আরেকটু লো কোয়ালিটি, মানে ভিডিও তেমন একটা সুন্দর না, লো ঝাপসা। এটার কারণ হলো আমার মোবাইলটা নর্মাল ছিল, আমার মোবাইলের ক্যামেরা তেমন একটা সুন্দর ছিল না। আমি এডিটিং করে আমার ভিডিওগুলো আমি সুন্দর করতাম। পরবর্তী আমি আরো একটা ভালো মানের মোবাইল নিই। হ্যাঁ, যেহেতু আমার আগের মোবাইলের ক্যামেরা তেমন একটা ভালো না, ওই মোবাইলে 4K তে ভিডিও রেকর্ড করা যাইতো। আমি আপনাদেরকে মোবাইলের নামটা বলি, MI A3, ঠিক আছে। ওটার ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। ওটা দিয়ে যখন আমি ভয়েস ভিডিও বানাইছি, ভিডিও বানিয়ে সুন্দরভাবে ক্যাপকাট দিয়ে এডিটিং করে আমার টিকটক আইডিতে পোস্ট করছি, ভাই তখন থেকে দেখতেছি আমার প্রত্যেকটা ভিডিওতে 10,000, 20,000, 50,000, 1 লাখ, 1 মিলিয়ন পর্যন্ত ভিউ হয়েছে। মানে প্রচুর ভিউ আসতেছে, লাইক আসতেছে, আর সেই সঙ্গে দৈনিক 5,000-10,000 করে ফলোয়ার বাড়তেছে। তো তখন থেকে আমি বুঝতে পারলাম, টিকটকে ভাইরাল হইতে হইলে, টিকটক আইডিতে ফলোয়ার বাড়াইতে হইলে, টিকটক ভিডিওগুলো ফলোয়ার নিতে হইলে, প্রতিদিন হাজার হাজার ফলোয়ার বাড়াইতে হইলে মোটামুটিভাবে আমাদের মোবাইলের ক্যামেরা ভালো থাকতে হবে। কারণ বর্তমানে এখন যারা ভিডিও তৈরি করে, এক একজন অনেক দামি দামি মোবাইল দিয়ে ভিডিও তৈরি করে, দামি দামি ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করে। তো তাদের ভিডিও যদি অনেক ক্লিয়ার হয়, অনেক সুন্দর হয়, তাহলে কি মানুষ আমাদের লো কোয়ালিটির ভিডিও দেখবে? কখনো দেখবে না। আমরা তাদের সাথে প্রতিযোগিতা করে ভিডিও বানাইতে হবে। তাদের ভিডিও যেমন আমরা চেষ্টা করবো তার থেকে ভালো বানানোর জন্য, মানে তার থেকে তাদের ভিডিওগুলোর তুলনায় আমাদের ভিডিও আরো সুন্দর হইতে হবে। যদি আরো সুন্দর নাও করতে পারি, মোটামুটি তাদের লেভেলও হইলে যাইতে হবে, না হলে তো আমাদের ভিডিও দেখবে না। কারণ মানুষে ভালো জিনিস তুই কি খারাপ জিনিস কখনো দেখবে? কখনো দেখবে না। তো আপনারা যারা অনেকদিন পর্যন্ত টিকটক ভিডিও বানান, আইডিতে ফলোয়ার বাড়ে না,
এবং ভিডিও ভাইরাল হয় না, আমি আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা সর্বপ্রথম যে মোবাইলটা দিয়ে ভিডিও তৈরি করবেন সেই মোবাইলটা একটু ভালো মানের কিনেন। কষ্ট মষ্ট টাকা পয়সা একটু জমাই হইলো, যাদের টাকা পয়সা কম একটু জমাই হইলো, ধার টার করি হইলো, একটু ভালো মানের মোবাইল কিনেন, যে মোবাইলে 4K তে ভিডিও রেকর্ড হবে। তারপরে আপনার যে যখন ভিডিও বানাবেন সেই মোবাইল দিয়ে অন্যান্য মানুষের সাথে ডুয়েট না করে, অন্য মানুষের সাউন্ডের সাথে লিপসিং না করে নিজের ভয়েসে ভিডিও বানান। মানে নিজে খাটিয়ে খাটিয়ে যে নিজের ভয়েসে ভিডিও বানান, অন্য কাউকে কপি করলেও হবে না। আপনার মনের ভিতরে সুন্দর একটা কথা আসছে, এটাকে সুন্দরভাবে আপনি খাটাইবেন, কথাটা ওয়ার্ডগুলো মিলাইবেন একটার সাথে একটা। তারপর আপনি ভয়েস ভিডিওটা দিবেন, দেওয়ার পর ক্যাপকাটে গিয়ে ভিডিওটা সুন্দরভাবে এডিটিং করবেন এবং ভয়েস কোয়ালিটি বাড়াই দিবেন। ওই ভয়েসের সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যাবে, মানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে আপনার ওই ভয়েস ভিডিওটা সুন্দর হবে, সেই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগান। ব্যাকগ্রাউন্ড মিউজিক টিকটকে সার্চ দিলেও পাবেন, ইউটিউবে সার্চ দিলেও পাবেন, এভেলেবেল সব জায়গায় আছে। আর আমি লাস্টবার মতো এটা বলবো, আপনার আইডিতে ভিডিও ভাইরাল করতে হলে, টিকটকে আপনার আইডিতে ফ্যান ফলোয়ার বাড়াইতে হলে আপনার প্রথমত মোবাইলটা ভালো থাকা লাগবে। মোবাইল ভালো থাকলে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হবে, আপনার ভিডিওর কোয়ালিটি ভালো থাকা লাগবে এবং আপনার ভয়েস কোয়ালিটি ভালো থাকা লাগবে। আপনার ভয়েস স্মুথ, অনেক সুন্দরভাবে শোনা যায়, এই ধরনের ভয়েস দিতে হবে। যদি আপনি ভয়েস দিলেন, ভয় পেয়ে ভয়েস দিলেন, মানে কেউ ওদিক থেকে আসতেছে কেউ ওদিক থেকে আসতেছে, তাকায় তাকায় আপনি ভয়েস দিলেন, আপনার মুখ থেকে মানে ঠিকভাবে ভয়েস বাইর হইলো না, আস্তে আস্তে কথা বললেন, তাহলে আপনার ভিডিও কখনো ফরওয়ার্ডে যাবে না। মোট কথা হলো আপনার ভিতরে একটা হিট থাকতে হবে, মানে একটা ঘেটজোস হয়ে আপনার ভিডিওগুলো থাকতে হবে। এবং যখন আপনি রিয়াকশন দিবেন, রিয়াকশনগুলো আপনার হেভি হইতে হবে, মানুষ আপনাকে দেখে যাতে থেমে যাও, এখানে আপনার ভিডিওটা দেখতে বাধ্য হয়, সেই ধরনের ভিডিও তৈরি করতে হবে। আমি কি বুঝাইতে চাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সেই সঙ্গে বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফিজ।